কথাটা আমার মনে হয় আত্মঘাতী। এই যে বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে মানুষ প্রাণ দিয়েছে, ৭১ সালে আমরা যুদ্ধ করেছি, লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, কতজন ক্ষতিপূরণ পেয়েছেন আমি নিজেও জিজ্ঞাসা করি। এই যে পর্যায়ক্রমে বিভিন্ন সময় অভ্যুত্থান হচ্ছে, মানুষ রক্ত দিচ্ছে, পরিবর্তন হচ্ছে না কিছু। এই রক্তদানের স্বীকৃতিকে পেয়েছেন বা পেয়েছি, পাইনি। সর্বশেষ যে দর্শন আপনাদের সামনে আমাদের মুস্তফা বিন সাহেব উপস্থাপন করেছেন, সেটি অর্থনৈতিক একটি পর্যায়ক্রমিক আন্দোলন। আমি প্রথমে বলেছি আমরা একটি রাজনৈতিক আবহের মধ্যে অর্থনৈতিক মুক্তির জন্য আন্দোলন করছি। আমরা রাজনীতির বাইরে কেউই নই। রাজনীতির সুফলটাও আমাদের ঘাড়ে পড়ছে, কুফলটাও ঘরে পড়েছে। 25শে নভেম্বর দুর্নীতিবাজ কুচক্রী রাজনীতিবিদদের কুফলের দৃষ্টি আমাদের উপরে পড়েছে, কুফলের ছায়া আমাদের কাছে পড়েছে। সুতরাং এটি রাজনৈতিক ভাবেই মীমাংসিত হবে আগামী দিনে। আজকে রাজনীতিক বন্ধুরা এসেছেন আমাদের সাথে, ওনারা এই বিষয়টি ভালোভাবে জানেন। আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, আপনারা এখন সেটি উপলব্ধি করতে পারেননি। অর্থনৈতিক বিষয় রাজনৈতিক বিষয়ের মধ্যেই সন্নিবেশিত। সুতরাং এর মীমাংসা রাজনৈতিক ভাবেই হবে। আগামী দিনে আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। এই মীমাংসা আমরা রাজনৈতিক ভাবেই করব এবং সারা দেশের লক্ষ লক্ষ মানুষ অহিংস অভ্যুত্থানের সাথে থাকবেন। সেই দিনই আমরা আমাদের ক্ষতিপূরণ আদায় করে নেব। যে পর্যন্ত না আমরা শক্তি অর্জন করতে পারবো, আমাদের মাথায় বাঁশের বাড়ি পড়বে, লাঠির বাড়ি পড়বে, আঘাত আসবে, রক্ত চড়বে, সে পর্যন্ত আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। ক্ষতিপূরণ আমরা আদায় করব। আবেগতাড়িত হয়ে নয়, অহিংস নীতিতে শান্তিপূর্ণ সাংবিধানিক পন্থায় সেটি আমরা করব। আমাদের রক্ত ঝরবে, কিন্তু কাউকে আমরা রক্ত ঝরাতে যাব না। এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের দর্শন। সুতরাং আপনারা হতাশ হবেন না। একবার ঝড় এসেছে তাই ভেঙে পড়েছেন। আমরা এখন ঝড় উত্তোলন করব। ঝড়ের বাইরে এসে সুন্দর একটা কিছু স্বপ্ন দেখছি, স্বপ্ন বাস্তবায়ন করব। সরকার অবশ্যই আমাদের সহযোগী হবে। এখন আমরা আমাদের মাননীয় সভাপতির মুখ থেকে আমরা কথা শুনি। সবাই ভালো থাকবেন।